হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জে জে ক্লাস অফ লার্নিং। তো আমরা তিনো ডিস্ট্রিক্টর তো প্রি ফাইনাল এক্সাম শেষ। নেক্সট আমরা সামনে হলো গিয়ে বড় চ্যালেঞ্জ, আমরার ফাইনাল এক্সাম। আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করবো কেমনে আমরা টেস্ট পেপার খুললে, টেস্ট পেপার দিয়ে আমরা কিলা করলে আমরা সত্যিকারে অর্থে আমরা লাভ মিলবো। মানে হইলো গিয়ে আমরা শুধু টেস্ট পেপার সলভ করলে হইতো না, কেমনে সলভ করলে আমরা মার্ক বাড়িবো তার সম্বন্ধে আমরা আজকে জানবো। আমরা চলো শুরু করি। আমরা ফার্স্ট হইল গিয়া টেস্ট পেপার করার আমরা উদ্দেশ্য কিতা, বিকজ বহুত জনের কোয়েশন থাকে টেস্ট পেপার খেনে করতাম। তো মেইন উদ্দেশ্য কিতা, যত বেশি আমরা পেপার সলভ করমু অত বেশি আমরা মার্ক বাড়িব। এই জিনিস মানে বহুত স্টুডেন্টে মনে করে আমরা যত বেশি কোয়েশন পেপার করমু অত বেশি আমরা মার্কস চাইব, কিন্তু 100% একটা সত্য নয়। বিকজ আমি 10টা পেপার করলাম, দ্যাট ডাজন্ট মিন আমি যদি খালি র্যান্ডামলি করিয়ে যাই গিয়া ইটস নট সাফিসিয়েন্ট। আমি কিন্তু বহুত টেকনিক্যালি আমি যদি কেউ আমার থেকে কম 5টা পেপার করবো কিন্তু আমার থেকে বহুত বেশি মার্ক পাইলিব। কিতা করতে লাগে, মেইন উদ্দেশ্য হলো গিয়ে আমরা এক্সামের প্যাটার্ন বুঝা, নিজের কোন জায়গায় কমি আছে, এক্সামের প্যাটার্ন কোন চ্যাপ্টারতে কোন প্যাটার্নের কোয়েশন আর আমার মাঝে কোন কমি আছে, আমি ওয়েদার এই কোয়েশনগুলো করতে পারি আর কিনা না আমার কমি বুঝা, আমার লেখার স্পিড বাড়ান। বহুত জনের কনফিউশন থাকে, স্যার আমি তো পুরো 100 মার্ক করতে পারছি না। পুরো 100 মার্ক যদি পুরো 90 মার্কস তুমি করতে পারো না, তুমি তো মূলও বেশি পড়ে গেলা। তুমি যদি 8 মার্ক ছাড়িয়াও দ্যাট মিনস তুমি 92, মূলও তোমার 8 মার্ক কম। মেইন উদ্দেশ্য হলো কি আমরা প্রিপারেশন ডে अच्छे से করা, আমরা লেখার স্পিড বাড়ানো, আর এক্সাম হলো যাইবার আগে আমি ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যেতাম যাতে আমার ডর কম লাগে। নার্ভাসনেস যদিও থাকবো বাট আমি কম ডরে যেতাম, বিকজ আমি প্রিপেয়ার্ড হয়ে যাইমো যাতে আমার 100% আমি অ্যাটেম্প করতে পারি। কনফিডেন্স লয়ে যেতাম আমি হলোর মধ্যে। যখন টেস্ট পেপার সঠিকভাবে সলভ করবো তখনও আমরা এই সব অ্যাটেম্প করতে কিন্তু আমরা লাগে বহুতই হেল্প মিলবো। নাম্বার 1 কিতা স্টেপে করতে লাগে। তো আমি গড়ে যখন টেস্ট পেপার সলভ করমু আমি একটা এক্সামের মতো পরিবেশ তৈরি করতাম। আমি মনে করতাম আমি একটা এক্সাম দিয়ার, অ্যাকচুয়াল এক্সাম দিয়ার। আমি কিতা করতাম, টেস্ট পেপার চলি আমি গড়ে গভ সলের সাইডে দাঁড়িয়ে দিয়ে আমি বই আরামসে টেস্ট পেপার করি। ইটস নট মতলব দ্য অ্যাকচুয়াল ওয়ে। কিতা টেস্ট পেপার কখনোই ক্যাজুয়াল ভাবে সলভ করবে না। কোনো সময় এমনি মেহফিল চলে তুমি টেস্ট পেপার করতে না, যখন তুমি টেস্ট পেপার হইতে বা মোবাইল পাশে রাখিয়া বা ইতা রাখি তুমি করতে না। তুমি কিতা করবা, শান্ত জায়গাত বইতে তুমি একদম তোমার জেলা উঠা লাগে না, তুমি আরামসে এক্সামের সেটআপ লাইক তুমি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করো, তুমি সামনে একটা ঘড়ি বা টাইমার রাখো। আর যখন তুমি মনে করবে আজকে তোমার এইচএসএলসি ফাইনাল এক্সাম, মনে করো তুমি ইংলিশ পেপার সলভ করতে, তুমি মনে করতে আজকে তুমি অ্যাকচুয়াল ইংলিশ এক্সাম দেরায়, তোমার সামনে একটা ঘড়ি থাকতে লাগবে যেগুলো তোমার রাখবাই, যেগুলো তুমি 2.5 ঘন্টা রুমি রাখবা। টার্গেট 3 ঘন্টা পেপার না, কারণ তুমি তুমি তোমার এক্সামের ফিল আইতো তুমি 2.5 ঘন্টা রাখবা, তুমি চাইবে 2.5 ঘন্টা পেপারটা কিতা করতে সলভ করতে, 3 ঘন্টা বিলকুল না। ঠিক আছে, নেক্সট হইল গিয়া তুমি কিতা করতে পুরা সময় পুরা পেপারটা তুমি কিতা করো সলভ করো। আমরা পেপার থাকে 3 ঘন্টার, তোমার পেপার 3 ঘন্টার মধ্যেই সলভ করতে লাগবে। যার লাগিয়া তুমি কিতা করবা, তুমি যখন টেস্ট পেপার সলভ কর তুমি 2.5 ঘন্টা দিয়ে, আমার মধ্যে তুমি 2.5 ঘন্টা দিয়ে রাখবা। 3 ঘন্টা পেপার থাকে বাট তুমি 2.5 ঘন্টার ভিতরে তুমি চাইবা সলভ করার লাগিয়া। যত স্পিডে করবা অত তোমার পেস মানে পেপার লেখার স্পিড বাড়িব। তুমি কিতা করতে তোমার লেখার গতি বাড়িব, তোমার টাইম ম্যানেজ করতে ইজি হইব, আর তোমার এক্সামত তোমার লাস্টর মোমেন্টে তোমার প্যানিক কম থাকবে, মানে তুমি নার্ভাস কম থাকবে। তুমি সহজে তোমার আগে আরামসে তুমি প্রিপেয়ার করি আর তোমার লাগে ইজিলি অ্যাটেম্প করতে পারবে। যারা সময় ধরে প্র্যাকটিস করে তারা ফাইনাল এক্সামে বেশি কনফিডেন্ট থাকে। যে যত বেশি প্র্যাকটিস করবো, যত সময় খাটাইবো পড়ার তলে, হেও কনফিডেন্ট থাকবো। তুমি মনে করতে যে তুমি 1 ঘন্টা পড়িয়ে তুমি এক্সামত গিয়ে আরামসে মানে স্কোর করে লিবাই, আর দিনও 3 ঘন্টা পড়িয়ে তুমি করে লিবাই। এখন স্কুল নাই, এখন তোমার স্কুল নাই, তুমি দিন পার ডে 13 থেকে 14 ঘন্টা পড়তে লাগবে। 12 থাকিয়া 12, 13, 14 ঘন্টা তুমি পড়তে লাগবো। যদি কেউ কোচিং থাকে, কোচিং আই থিঙ্ক কোচিং তোমার তখন পড়ার একটা পার্ট। এখন তোমার তখন কোচিং গেলে ওয়েস্ট টাইম মানে এক্সট্রা গভ কিছু হইতো না, তোমার পড়ারও থাকবো ফোকাস। তো কোচিং এ তোমাদের পড়ার পার্ট লইতে পারবা। আওয়া যাওয়ার টাইম তোলা বাস খালি স্পিডে ম্যানেজ করিও, আর জ্যাদা এক্সট্রা জিনিসও ইনভলভ হইও না, লাইক ম্যাচ দেখা ইটা জিনিসও ইনভলভ হইও না। যত তুমি পড়ার বাই কনসেন্ট্রেট থাকবা তত তোমার মাথা এক জায়গায় থাকবো, বাদ বাকি জিনিসও তোমার মুড কম যাইব। নেক্সট হলো গিয়া তুমি প্রশ্ন সলভ করার আগে পুরা পেপারটা 10-15 মিনিট প্রশ্ন কিন্তু পড়ো। এক্সাম হলে প্রশ্ন পাওয়ার পর প্রথম 10 মিনিট প্রশ্ন পড়ার সময় পেপার তোমার আগে দেওয়া হয়, তুমি প্রশ্ন পড়িতায়, তুমি বালা করে প্রশ্ন পড়ো। ইনো তোমার এক্সাম হল, তুমি অ্যাকচুয়াল এক্সাম হল ফিল করতে হয় তোমার। তুমি বুঝবাই কোন প্রশ্ন সহজে অ্যাটেম্প করতে পারবে, কোনটা ফরে করলে ঠিক হইব, নিজের স্ট্র্যাটেজি বানাবে। তুমি নিজে একটা এক্সামর হলো গিয়ালে কিলা করতে হয়, ওগুর কোন প্লেনে করতে হয়, ওগুলো তুমি বানাইবা একটা টেস্ট পেপার দেখে দেখিয়া। এই অভ্যাস টেস্ট পেপারে করলে ফাইনাল এক্সামে অনেক সুবিধা, খুবই গুরুত্বপূর্ণ মাছ। যত তুমি যে প্লেনে তুমি টেস্ট পেপার ডে করবা ও প্লেনে তুমি গিয়ে ফাইনাল ডেও করতে পারবা। নেক্সট 4 নম্বর স্টেপ কিটা আমরা
সুন্দর করে দাপে দাপে লেখো। অনেক ছাত্র জানে কিন্তু লিখতে পারে না। বহুত কনসেপ্ট তুমি জানো, তোমার জানা আছে, বাট তুমি লিখতে পারবে না। এন্ড একটা রিজন হলো কি তুমি কম লেখায়। তো তুমি কিটা করো, তুমি যখন লেখার সময় স্টেপ ওয়াইজ খুবই আস্তে আস্তে লেখো, সুন্দর করে আনসার বারবার ট্রাই করো। কারণ সব আনসার তোমার শিখা থেকে আইতো না, সব আনসার তোমার মানে জানা থেকে আইতো না, কিছু আনসার তোমার এক্সট্রা আইবার। আমি তোমার এখন তুমি পুরা স্কোর করতে লাগবার। যখন তুমি পুরা স্কোর করার যাইবা, তুমি তোমার এক্সট্রা বানাইতে লাগবে। এক্সট্রা বানানি ওই সময় যখন তুমি যারা প্র্যাকটিস করবা, ডায়াগ্রাম খুব পরিষ্কার করে করবা। আর যেগুলো ইম্পর্টেন্ট শব্দ কিন্তু প্রিপারেশনের সময় আন্ডারলাইন করে করে তুমি করবা, লেখার সময় আন্ডারলাইন করার দরকার নাই, করতে পারবা। প্রেজেন্টেশন ভালো হলে এক্সামিনার খুশি হয় আর নম্বর বাড়ে। এখন তোমার প্রেজেন্টেশনে আমি একদিন তোমার হাফিল এক্সাম আগে হয়ে দিছি, একজন বাচ্চা একটা নাম্বার 1 লেখে লেখে পুরো আনসার কমপ্লিট করার পর একটা টান দেয়, দিয়া হ্যাঁ নাম্বার 2 শুরু করে। নাম্বার 2 শুরু করার পর একটা লাইন দে পুরো পেজ মানে আনসার গুলা, মনে করো আমার পেজ একটা এক্সাম পেজ একটা, তো আমি কিতা করি নাম্বার 1 শেষ হওয়ার পরে আমি একটা আন্ডারলাইন করি, একটা লাইন চেক করে দিই, দ্যাট মিনস আমার নাম্বার 1 কেন শেষ, নাম্বার 2 শুরু করি। তো আমার তার প্রেজেন্টেশনে বুঝার কিতা, তার প্রেজেন্টেশনে বুঝার তার 1 অতখান 2 অতখান 3 অতখান, আর তুমি সব লিখে দেয় এক তেলে। যখন কোনো ব্রড কোয়েশ্চন করবা এসএসটি বেঙ্গলি, এক সব অ্যান্সার এক পেজে না লিখে তুমি প্যারাগ্রাফে বানাও। যে আমি তোমার এখন তো বানাইছি না, তোমার লাগে একটা বানাইতে কিতা করছি আমি, দেখো এক লাইন ধরে সব লেখছি না, আমি আগলা আগলা করে বানাইছি তোমার লাগে। দেখতে সময় ভিজিবল লাগবে, তোমার শুনতে মজা লাগবে, তুমি দেখে কিছু করতে পারবা। নেক্সট, যখন তোমার আনসার করে নিলে 2.5 ঘন্টায়, নেক্সট আমি 2.5 ঘন্টা 3 ঘন্টা মানে পুরো না ধরে 2.5 ঘন্টা কেন কইছি, তুমি 2.5 ঘন্টা লেখো, বাকি আধা ঘন্টা তুমি নিজের পেপার নিজে কিতা করো চেক করো। নিজে যদি নিজরে যদি মার্ক ফার্স্টের মাঝে ফার্স্ট দিতে পারো, দ্যাট মিনস তোমার কনফিডেন্ট ফিল হইব। নিজে যদি আনসার করে নিজরে ফার্স্ট দিতে পারো না, 5 মার্কের একটা কোয়েশ্চন বা 3 মার্কের একটা কোয়েশ্চন নিজে ফড়িয়া নিজে যদি 3 দিতে পারো না, তোমার লাগেননি এক্সামিনারে তোমার দিব, লাগেননি? কমেন্ট সেকশনে জানাই গেছেন লাগেনি তোমার। কইছে কিতা নেক্সট, পেপার শেষ হলে একটু সময় নিজে উত্তরগুলো দেখো, সঠিক চাইলে শুদ্ধ হইলে নিজে নিজে টিক মার্ক দাও, ফিল আউট তোমার মতলব তুমি দেয় তোমার শুদ্ধ কনফিডেন্স বাড়বে, তোমার মনের মাঝে শক্তি মিলবো। ভুল হইলে তো ভুল, আর যেগুলো কোয়েশ্চেন মার্ক তোমার পিলছে না ওগুলো লগে দিয়ে কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখো, তোমার এগুলো করো। এভাবে এরপরে এত পরে এনালাইজ করলে সুবিধা, এবং পেপার তোমার বুঝতে অসুবিধা, তোমার প্রিপারেশন বুঝতে তোমার সুবিধা হইব। নেক্সট আবি টেস্ট পেপার অ্যানালাইসিস সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো একটা পর্ব নাম্বার 3 আমরা এখন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আমরা টেস্ট পেপার সলভ করার পর কি করবে, এই জায়গাতেই বেশিরভাগ ছাত্র ভুল করে। শুধু নম্বর দেখে খুশি বা দুঃখ পেয়ে থেমে যাও না। যদি তোমার মার্কস কম আইছে বইতে নো আরেকটা পেপার করো, ও পেপারটি যখন করছো ওখানে আরেকবার করো, সো দ্যাট তুমি ওখানে পুরাপুরি স্কোর করো। তুমি সেখানে দেখে লাইছো পেপার তোমার কম আইছে, তুমি পারছো না, তুমি আরো 3 ঘন্টা লাগাইয়া পড়ো, নেক্সট দিন একদিন পরে আরেকবার করো। 2 দিনে তোমার টার্গেট হলো তুমি 2 দিনে একটা পেপার সলভ করতে হয়। পয়লা দিন তুমি কিটা করো, আচ্ছা পেপার করে করো, ভুল হয়েছে মার্ক করে রাখো, পড়ো, আমার এদিন আরেকবার পড়ো, নেক্সট দিন ওগো আবার অ্যাটেম্প করো। যেগুন মিস্টেক কইছে ওগুন তোরা কিতা করো, যেগুন একটা খাতা বানাও, খাতা বানাই চ্যাপ্টার 1 থেকে আমার ও কোয়েশ্চন করতে অসুবিধা হয়েছে, চ্যাপ্টার 2 থেকে ও কোয়েশ্চন করতে অসুবিধা হয়েছে, যে প্রশ্ন বুঝতে অসুবিধা হয়েছে ওগো সঠিক উত্তর লেখবাই, লোকে কিতা ভুল হয়েছিল ওগো তুমি এসে পয়েন্ট তোমার নোটবুক মানে তুমি মেনটেন করতে পারবে। কোন প্রশ্ন ভুল হয়েছিল, কেনে ভুল হয়েছিল, কিতা লাগি ভুল হয়েছিল, কোন জায়গায় সারিছিলে, কোন ফর্মুলা তুমি সারিছিলে, কোন ফর্মুলা কিতা লাগি ভুল হয়েছিল, প্লাস মাইনাস ভুল হয়েছিল কিনা না, তুমি ওগুলা লিখে রাখো। যায় তোমার প্রিপারেশন যখন তুমি ফাইনাল এক্সামে যাবে তোমার মিস্টেক হইতো না, কিন্তু আর হিনো মিস্টেকের চান্স নেই। হিনো মিস্টেক হলে আমি প্রিপারেশন আরেকবার করতে পারবো। ফর্মুলা ভুল মনে করে উদাহরণস্বরূপ প্রশ্ন ঠিক বুঝিনি, এই খাতা তোমার ফাইনাল এক সবচেয়ে ভালো বন্ধু হবে। ওই যে নোটবুক তুমি বানাইবা যেগুলো তোমার টেস্ট পেপার করার সময়, এগুলো তোমার বহুত বড় একটা বন্ধু লেখা, তোমার এক্সাম হলো তোমার গাইড করবো, কি খবর না ইলা করিস না হলা কর, বুঝা গেছে? এক্সাম হলো তোমার পুশ করবো, ইলা করলে তোর ভুল হয়েছে আগে, ইলা করিস না হলা যা তোর আনসার শুদ্ধ হইব। ভুল প্রশ্ন 24 ঘন্টা পরে আবার করো, নেক্সট দিন আবার ওগুলো আবার করো, যে প্রশ্নগুলো ভুল হয়েছে সেগুলো 24 ঘন্টা পর আবার সলভ করো। এতে ভুল মাথায় বসে যায়, একই ভুল আর হয় না। এটাকেই বলে স্মার্ট প্রিপারেশন। স্মার্ট প্রিপারেশন মিনস হলো কি আমার মিস্টেক হইব ঠিক আছে, বাট ফাইনাল এক্সামও আমার এই মিস্টেক কোনো সময় আর হইতো না। এক মিস্টেক একবার হয়ে গেছে, ফাইনাল এক্সামও কিন্তু এই মিস্টেক আর হইতো না। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কয়টা টেস্ট পেপার করতে হয় তোমার? তো দেখো কয়টা টেস্ট পেপার করতে হয়, নাম্বার কোয়ান্টিটি, কেউ 10টা করিয়া গেল এমনি, কেউ তোমার দিল তুমি 10টা করে লইলে, আর কেউ 5টা করি আমি আগে কই তোমার বেশি মার্ক পাইব। রিজনের লগে দেখো 20টা পেপার সলভ করা বড় কথা নয়, 5টা পেপার ঠিকভাবে সলভ করা অনেক ভালো। 5টা পেপার ম্যাথস যদি কেউ করে, ফার্স্ট পেপারে 45টা এমসিকিউ,
সলভ করলে 4×20 180টা এমসিকিউ। যদি কোনো স্টুডেন্টে 180টা এমসিকিউ তার তরফ থেকে এক্সপ্লেন করিয়া করতে পারে, ই বাচ্চা এক্সামও গেলে 40+ এমসিকিউ হে তার থেকে অ্যাটেম্প করতে পারবো। 180টা এমসিকিউ যদি তার পুরো কনসেপচুয়াল নলেজ থাকে, 180টা এমসিকিউ কেমনে করতে লাগে, কোন নলেজ হয়েছে, কেটা কনসেপ্ট ইউজ হয়েছে, তারে এক্সামও গেলে পেপার টাফ থেকে টাফ হোক হে অ্যাটেম্প করতে পারবো, কারণ তার গেছে 180টা কোয়েশ্চেন্স অন নলেজ তার মাঝে আছে, খালি টেস্ট পেপার, বাকি তো আরো বোর্ডটা আরো আছে। ঠিক আছে, তোমার খাম কিতা, তুমি 2 দিনে একটা টেস্ট পেপার ভালো করে করো, সাথে অ্যানালাইজ করো, কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। কোয়ান্টিটি কয়টা করতাম ডাজন্ট ম্যাটার, আমি 10টা করতাম, 8টা করতাম, যে 8টা করতাম টপ ক্লাস করতাম, এগুলো তোর প্রিপারেশন এগুলো থেকে কোনো মিস্টেক হতো। স্পেশালি তোমার কামরূপ, নোয়াগাঁও পেপার টাফ দেখে দেখে পেপারগুলা করো, কামরূপ মেট্রো, নোয়াগাঁও, দেন তোমার হোজাই, দেন তোমার স্পেশালি হাইলাকান্দি ডিস্ট্রিক্টর না শ্রীভূমি ডিস্ট্রিক্টর সায়েন্স, শ্রীভূমি ডিস্ট্রিক্টর ম্যাথস, তোরা ক্রিটিক্যাল পেপার আছে এগুলো সলভ করো, টাফটা পেপার সলভ করো। নেক্সট, ইউজুয়ালি বাচ্চারা কেটা কেটা ভুল করে, কিছু ভুল মেন যেগুলো দরকার হলো গিয়া সময় ধরে ভাই হে করার লাগলো তার হে করে বইয়া 10টা করে বুড়া লাগে গেল উঠি গেল, নেক্সট আরেকবার করার ট্রাই করলো, বহুত বড় মিস্টেক। একটা টাইম ধরিয়া সেট ধরে তুমি করো, প্রপার টাইম লাগে, এক্সামওয়ালা ফিল তোমার আইতো, তুমি বইয়া করতাই বইয়া। নেক্সট, আর যেগু ভুল হয়ে ঘুরে আর করে না, ভুল হয়েছে রাখি দিল, ভুল ওগুর তো মেইন আমার শিকার। যদি তুমি যেগু শুদ্ধ এগু তো শুদ্ধ ঠিক আছে, এগু তোমার তো কোনো হেল্প হইল নি, বাট যেগু ভুল ওগু তোমার অ্যাকচুয়াল শক্তি, এখন ওগুর থেকে তোমার ফাইনালও যদি ওগু তোমার মেইন শক্তি হয়ে লাগবে, যেগু তুমি ফারা এগু তো ঠিক আছে ভেরি গুড, যেগু তোমার মিস্টেক ওগু তোমার মেইন পার্টনার এখন। নেক্সট, আর ইগু মতলব তোমার দরকার নেই, তুমি তোমার প্রিপারেশন ধ্যান দাও, আর একবার সলভ করেই ছেড়ে দেওয়া না, লাগিয়ে থাকতাম আমরা আপ টু ফাইনাল পর্যন্ত। আমরা এগুলো বন্ধ করতে পারলেই তোমার রেজাল্ট ইম্প্রুভ হইব, আর তুমি বহুত ভালো করে কিতা করতে পারবে, মানে তুমি অ্যাটেম্প করতে পারবে। মনে রাখো ইম্পর্টেন্ট মাত, যে টেস্ট পেপার হলো একটা প্র্যাকটিস ম্যাচ, তো ভালো করে প্র্যাকটিস ম্যাচ अच्छे से প্রিপেয়ার করবা, নিজরে গ্রাইন্ড করবা, নিজরে মেহনত করাইবা, অত বেশি তোমার কিতা হইব ফাইনাল এক্সামে তোমার কষ্ট লাগতো না, তোমার আত্মবিশ্বাস বাড়িব, তোমার কনফিডেন্স বাড়িব। আর আত্মবিশ্বাস হইল গিয়া নিজের কনফিডেন্সের উপরে বিলিভ রাখো, মতলব নিজের এবিলিটির উপরে বিলিভ করো। আশা করি তোমার এক্সাম পালা যাইব। এন্ড আমার তরফ থেকে সবরে অল দ্য বেস্ট। যদিও আমার চ্যানেলের মধ্যে অনেক কিছু তোমাদের শিকার তুমি পাইবা, ফলো করলে আশা করি দেখলে তোমাদের বহুত বেশি হেল্প মিলবো। আর রিভিশন সিরিজ আগামীকালকে থেকে আমরা কন্টিনিউ করবো।